একটা প্রতিনিধি বাচ্চা তুই আমি স্যার কি করি আবার ঘরে জিনিস সত্যি সব পুড়ে ছাই হয়ে গেছে। এই যে একটা গেঞ্জি একটা প্যান্ট আর এই সিরা জুতাড়ি ছাড়া আর কিছুই নাই ভাই বুঝলেন, এইটি ছাড়া আর কিছুই নাই, সব পুরা সরকার হয়ে গেছে। দোকান দিয়ে আমরা চলতাম, ঘরে সব শেষ, কিচ্ছু নাই ভাইয়া। সরকার বলতেছে আমাদের কোনো সাহায্য যদি করে, আমাদের নিঃস্ব হয়েছি আমরা, আমাকে কিচ্ছু নাই। ঘরের ভিতরে চুরের অভাব নাই, মানে হুজুরেরাও চুর হয়ে যা, মানে আগুন লাগলে মানে কার জিনিস কারা নিয়ে দৌড়াদৌড়ি করে মানুষ জীবন নিয়ে বাসে না, আর চুরের মনে করে জিনিস নিয়ে বাসে না, কার অন্তে কি নিবে না নিবে সব ওরা এই দান্দাই থাকে। আমার পাশ থেকে আমার মানিব্যাগও নিয়ে গেছে গা, আমি নিজেও কইতে পারি না, আমি কেমনে বলবো ভাই, আমি তো আমার জীবন নিয়েই বাসি না, আমি জীবন বাঁচাবো না আমার মানিব্যাগ বাঁচাবো, জীবন বাঁচানি ফরজ। গুলশান বড়ানি এলাকায় আগুন লাগতো, হেলিকপ্টার 5-6টা পাঠাই দিত, করালে আগুন লাগছে একটা হেলিকপ্টার নাই, ফায়ার সার্ভিস পাঠাইছে, ফায়ার সার্ভিস হয় নাই, 3 ঘন্টা লাগছে ফায়ার সার্ভিস আইতে। আমি তখন রুমে আসছিলাম, আমার মাইয়া নিয়ে ঘরে মায়ে খেলা করতেছে, হঠাৎ আমার মতো শব্দ করছে, কি শব্দ করলো, আমি বাইরে দিয়ে একবারে আগুন একবারে উপর দিয়ে বাইরে গেছে। আমি আমার মায়ে খুলে নিয়ে খালি ফোনটা হাতের কাছে পাইছি, ফোনটা হাতে নিয়ে ধরে বাইরে গেছে। এরপরে আমার ঘরে যা ছিল সব একবারে যে দেখতে আসেন কিচ্ছু না। আমার ঘরে অনেক কিছু আসছিল জিনিসপত্র, দিন মজা কাজ করে জানি কাজ করে তাকে, এরপর অনেক কষ্ট করে অনেক কিছু যোগাইছিলাম জিনিসপত্র, বিছানার খাট মার ফ্রিজ আসছিল, গয়নাগাড়ি আসছিল, কাঁথা বালি শাড়ি ফাতিল একবারে সবই ফুটে ছায়া গেছে, একটা ফার্স্ট ইয়ার জিনিস সব আছে আবার ফার্স্ট। আমি এই যে রুগীর কাগজপাতি আসছিল, পরে রুগীর লেগে টেয়া দাঁড় করে আনছিলাম, ঘরে থুয়ে গেছিলাম কাজে, আয়া দিয়ে পুইরা টিরে গেছে। ওই ক্যান্সার রুগী, এই চিকিৎসা করতে পারি না, সবকিছু আমার হারা গেছে। 5টার সময় শুনি বলে আগুন লাগছে, আয়া কিছু আমরা পাই নাই, কে আমরাও সঙ্গে উঠা নেই দৌড়, কোনো কিছুই পরনের যা পরে গেছিলাম তাই আয় আবারই পাইনি, আজকে সকালে আইসি। কাপড় চুপড় কত কিছু, পোলা পানির কিলো কিছু নাই, কে একেবারে নিশাল।